তো দেখুন বন্ধুরা, আজকে সিট কোন কলেজে চান্স পেয়েছেন, কোন কলেজে চান্স পাচ্ছেন না, কোন বিষয়ে চান্স পাচ্ছেন, কত বছরের কোর্স, কত টাকাতে আপনার ভর্তি হতে হবে, তার সমস্ত পোর্টাল কিন্তু খুলে গেছে। এবং প্রত্যেককে যেমন থেকে বলা হয়েছিল যে প্রত্যেকের মোবাইলে মেসেজ আসবে, যদিও কারো কাছে এসেছে কারো কাছে আসেনি, তো আপনিও সেটা পেয়ে যাবেন। তাছাড়াও আপনি যে ইমেল আইডি দিয়ে লগ ইন করছে, এই ইমেল আইডি যে দিয়ে আপনার আবেদন করা ছিল, সেই ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এই সাইটটি কোনো কোনো খুলছে, কোনো কোনো খুলছে না, তার জন্য কিন্তু অবশ্যই তো এখানে যখন লগ ইন করার জন্য কিন্তু সাইটটি কখনো খুলছে, কখনো খুলছে না, কখনো অফলাইন হয়ে যাচ্ছে, কখনো ইরর দেখাচ্ছে, কখনো কিন্তু ঘুরতে আছে। তো এখানে যখন আপনি ডাব্লিউবি ক্যাপ চলে আসবেন, আমি আপনাকে এটাকেও বলেছিলাম যে আজকে পেমেন্ট করতে যাবেন না, আজকে সাইটটি পুরোপুরি কিন্তু ঠিক নেই, সাইটটি ঠিক করা হচ্ছে। সাইটটি ঠিক হয়ে গেলে কিন্তু আপনি আগামীকাল থেকে অর্থাৎ 13 জুলাই থেকে আপনি পেমেন্টটা করবেন। পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে অর্থাৎ 18 জুলাই। প্রভিশনাল অ্যাডমিশন রিসিপ্টটা কি? প্রভিশনাল অ্যাডমিশন রিসিপ্টটা হচ্ছে যখন আপনি কোনো কলেজে সিট পেয়ে গেছেন, সিট কিন্তু আপনার অ্যালোটেড হয়ে গেছে, কোনো বিষয়ে কোনো কলেজে আপনি সিলেক্ট হয়েছেন, তখন আপনি সেই কলেজে ভর্তির জন্য যে পেমেন্ট করবেন, সেই পেমেন্ট করার পরে যে রিসিপ্টটা পাওয়া যাবে, সেই রিসিপ্টটার নাম হচ্ছে প্রভিশনাল অ্যাডমিশন রিসিপ্ট। প্রভিশনাল অ্যাডমিশন রিসিপ্ট এবং ফাইনাল অ্যাডমিশনের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, যখন আপনি কোনো কলেজে চান্স পেয়েছেন, চান্স পাওয়ার পরে যখন আপনি পেমেন্ট করছেন, পেমেন্ট করার পরে যে রিসিপ্টটা আপনি পাচ্ছেন, যেটা আপনি প্রিন্ট আউট করছেন, সেই প্রিন্ট আউটটাই হচ্ছে প্রভিশনাল অ্যাডমিশন রিসিপ্ট কপি। এবং যখন আপনি সেই রিসিপ্ট কপিটা নিয়ে আপনার সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এবং তার সঙ্গে সেগুলো আপনি জেরক্স করবেন, জেরক্স করার পরে কিন্তু আপনি কী করবেন, জেরক্স করার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু সেগুলো সেলফ অ্যাটেস্টেড করবেন এবং জেরক্স করবেন, এবং অরিজিনালগুলো নিয়ে যখন আপনি সেই রিসিপ্টটা, যেটা প্রভিশনাল অ্যাডমিশন রিসিপ্ট, সেটা নিয়ে আপনি সেই কলেজে যে কলেজে আপনি চান্স পেয়েছেন ভর্তির জন্য, সেই কলেজে গিয়ে আপনি জমা করবেন, তখন সেটা হবে ফাইনাল অ্যাডমিশন। তারপরে আপনি কলেজের যে আই কার্ড পাবেন, সমস্ত কিছুর রেজিস্ট্রেশনটা আপনি পেয়ে যাবেন, সেগুলো কিন্তু পরবর্তী স্টেপে। এবার আমি আপনাকে আরেকটা দেখে দিচ্ছি। এখানে ডাব্লিউবি ক্যাপে ক্লিক করার পরে এখানে যখন আপনি যাচ্ছেন, যখন লগ ইন দেখাচ্ছে, তো আপনি লগ ইন যখন ক্লিক করবেন, লগ ইনে ক্লিক করার পরে কখনো কখনো দেখাচ্ছে দেখুন লগ ইন হচ্ছে না, মানে সাইটটি খুলতে যাচ্ছে না। দেখুন আমি বারবার করে প্রেস করছি, হচ্ছে না। এখন দেখুন প্রেস করার পরে এটা খুলেছে। এবার আপনি এখানে কী করবেন, এখানে আপনি ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আপনাকে আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি একটু। আচ্ছা, আমি এখানে ইমেলটা এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করে দেবো। চেষ্টা করছি আপনাকে দেখানোর জন্য যে সাইটটিতে কি দেখাচ্ছে যখনই লগ ইন করছেন আপনি। অনেকেই SMS পাননি, তার জন্য চিন্তিত রয়েছেন যে আচ্ছা দেখুন এখানে ভর্তির প্রসেসটা কি। আপনি যদি যে সাবজেক্ট আপনি সিলেক্ট করেছেন, যে কলেজ আপনি সিলেক্ট করেছেন, সেটা চান্স পাননি, তো আপনি কি করবেন? তো তার জন্য আপনাকে ওয়েট করতে হবে। সেই কলেজে যদি কেউ না ভর্তি হয়ে থাকে, সিট যদি ফাঁকা থাকে, তাহলে সেই কলেজে ভর্তির জন্য আপনার যদি অ্যালোটেড হয়ে যায়, সেটাকে বলা হয় অটো আপগ্রেডেশন। তার জন্য আপনাকে ওয়েট করতে হবে। বা আপনি কোনো কলেজে যদি ভর্তি হয়েও যান, আপনার যদি পরবর্তীতে অন্য কোনো কলেজে আপনার চান্স পেয়ে থাকেন, সেক্ষেত্রে কী হবে, আপনি সেই কলেজে আপনি ভর্তির জন্য আপনি পেমেন্ট করে আবেদন করবেন। তাহলে কী হবে, এই কলেজে যে ভর্তি আপনি হয়েছেন, সেই টাকাটা কিন্তু আপনার সেই কলেজে অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে। আপনাকে নতুন করে তার পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই। একবার পেমেন্ট করলে আপনি যে কোনো কলেজে ভর্তি হতে পারবেন। এটাকে অটো আপগ্রেডেশন বলা হয়। তো অনেকক্ষণ পরে বন্ধুরা লগ ইন হচ্ছে, আমি লগ ইন করার চেষ্টা করছি, আপনাকে দেখানোর চেষ্টা করছি, সমস্ত কিছু লাইভ দেখানোর চেষ্টা করছি। অনেকেই বলছেন লগ ইন হচ্ছে না, দেখতে পাচ্ছি না, আমরা কীভাবে দেখবো, এবং SMS আসছে না। আপনার মন মতো সাবজেক্ট আপনি না পেয়ে থাকলে আপনাকে ওয়েট করতে হবে পরবর্তী আপগ্রেডেশনের জন্য। আর যদি আপনি মনে করেন যে আপনি পেমেন্ট করে দিয়ে ভর্তি হয়ে যাবেন, পরবর্তীতে আপনি সেটাকে অন্য কলেজে চান্স পেলে সেটা করবেন, সেটা হতে পারে। টাকা আপনার কিছু হবে না। টাকা আপনি যদি মনে করেন যে ভর্তিটা অ্যাডমিশন ক্যান্সেল করবেন, অ্যাডমিশন যদি আপনি ক্যান্সেল করতে চান, যে টাকাটা আপনি পেমেন্ট করেছেন, সেই পেমেন্টের টাকাটা কিন্তু আপনার ব্যাংকে আবার ঘুরে চলে আসবে। মানে টাকা আপনার কোথাও যাবে না, এমনটা কিন্তু বলা হয়েছে। তো সমস্যা কিছু নেই। এবার দেখুন আমি লগ ইন কিন্তু বন্ধুরা হয়ে গেছি। দেখুন এখানে আপনাকে লোগো দেখাচ্ছে, আমি কিন্তু লগ ইন হয়ে গেছি। এখানে লোগো শো করে দিচ্ছে, আপনার যে প্রোফাইল ফটো সেটা আপনাকে শো করছে এখানে। তো আপনি একটু ওয়েট করুন বন্ধুরা, যে কলেজে আপনি ভর্তি হতে চান, সেই কলেজে কিন্তু আপনি 18 তারিখের আগে কিন্তু ভর্তি করে দেবেন। দেখুন এখানে ইরোড সিস্টেম দেখাচ্ছে। দেখুন বন্ধুরা, আপনাকে লাইভ দেখাচ্ছে, আমি যেটা আপনাকে দেখাচ্ছি। দেখুন ইরোড দেখাচ্ছে, দুটো ইরোড দেখাচ্ছিল, এখন দেখুন ইরোড চলে গেছে। এবার দেখুন আবার ঘুরছে। এরপরে কিছুক্ষণ পরে আপনাকে এখানে আপনার ড্যাশবোর্ডটা শো করবে, এবং এই ড্যাশবোর্ডে কিন্তু আপনাকে দেখাবে যে আপনি কোন কলেজে চান্স পেয়েছেন, কত নাম্বার প্রেফারেন্সে। যদি আপনার ম্যাক্সিমাম 25টা থাকে, তো কত নাম্বার প্রেফারেন্সে আপনি কোন কলেজে আবেদন করেছেন, সে কত নাম্বার কলেজ এবং কত নাম্বার প্রেফারেন্স, সেটা আপনাকে এখানে শো করে দেবে। ডান দিকে আপনাকে দেখাবে মেরিট লিস্ট, বা দিকে দেখাবে কংগ্রাচুলেশন। এখানে আপনাকে সমস্ত তথ্য দেখিয়ে দেবে, কত টাকা আপনাকে দেখিয়ে দেবে। ঠিক আছে, তো আপনাকে একটু বন্ধুরা ওয়েট করতে হবে। ড্যাশবোর্ডে আমরা চলে এসেছি। যখনই সাইটটি একটু চলছে, তো আপনাকে আমি আরেকটা কথা বলবো। অনেকেই যাদের কোনো নাম আসেনি, যারা সিলেক্টেড হননি, তারা হেজিটেট হবেন না, তারা চিন্তা করবেন না। অনেকে দেখবে নামই আসেনি, কোনো সিট তারা পায়নি,
কোনো কলেজে তারা চান্স পায়নি, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে পরবর্তীতে আগামী আগস্ট মাসে আবারও ভর্তি শুরু হবে, তখন কিন্তু আবার কিন্তু আপনি ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এবার আমি একটু উপরে যাবো, দেখুন এখানে তার নাম দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন নাম্বার দেখাচ্ছে এখানে আমি উপরে চলে যাবো বন্ধুরা, ঠিক আছে। উপরে আপনি চলে যাবেন যখন, তো আপনাকে কিন্তু দেখুন যখনই আপনি উপরে স্ক্রল করবেন না, তো ঘুরছে মানে সাইটটি যেহেতু হ্যাং চলছে, তো পুরো সাইটটা ঠিক মতো কিন্তু এখনো আপডেশন চলছে। তাই আমি বলবো আজকের দিনটাতে পেমেন্ট না করা, আগামীকালের মধ্যে পেমেন্টের যে পর্যায়টা সেটা খুলে যাবে, বা আজ থেকেই আপনি পেমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো পেমেন্টটা আজকে না করাই ভালো, আগামীকাল থেকে পেমেন্ট করাই ভালো। এবার দেখুন এখানে 100% দেখাচ্ছে, এবার এখানে নিচে দেখুন দেখাচ্ছে কংগ্রাচুলেশন, দেখুন দেখাচ্ছে না, কংগ্রাচুলেশন আপনাকে সেটা দেখাচ্ছে এখানে। আর নিচে পর্যন্ত এখানে দেখাচ্ছে হলুদ যে ব্লিঙ্ক করছে একটা 18/7/2024, অর্থাৎ রাত 12টার আগে কিন্তু আপনাকে 18 জুলাইয়ের মধ্যে পেমেন্ট করতে হবে। আপনাকে আমি রিকমেন্ড করবো 17 এবং 18 তারিখে পেমেন্ট না করা, 13 থেকে 16 তারিখের মধ্যে পেমেন্টটা করবেন, 13 থেকে 16 তারিখের মধ্যে পেমেন্টটা করবেন, তাহলে আপনার কোনো নেটওয়ার্কের কোনো সমস্যা বা লিঙ্কের কোনো সমস্যা আপনার হবে না। উপরে চলে যাবেন বন্ধুরা, উপরে চলে যাবে, এখানে দেখুন এই চান্স পেয়েছে, দেখুন বন্ধুরা এখানে বিএ 4 বছরের কোর্স সোশ্যালজি শো করছে, বালুঘাট কলেজ এখানে শো করছে, এখানে তার অ্যাপ্লিকেশন নাম্বার এখানে শো করছে। কত টাকা পেমেন্ট করতে হবে, 1825 টাকা পেমেন্ট করতে হবে। কত টাকা, 4 বছরের কোর্স 9940 টাকা, এবং এখানে প্রেফারেন্স 3 নম্বর প্রেফারেন্স এখানে পেয়েছে। এবং এখানে দেখুন নিচে দেখুন বন্ধু দেখাচ্ছে টেক অ্যাডমিশন, এখানে ক্লিক করলেই আপনি ইউপিআই বা যে কোনো যে আপনার ডকুমেন্ট আছে, আপনার এই ডেবিট কার্ড, এটিএম দিয়ে আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করার পরে আপনার প্রফেশনাল অ্যাডমিশন রিসিপ্ট আপনার চলে আসবে, সেটা আপনি নিয়ে কিন্তু কলেজে জমা করবেন। যদি আপনি এখানে চেক ট্রানজাকশন স্ট্যাটাস আপনি ক্লিক করে দেন এই জায়গাটায়, তো আপনাকে কি দেখাবে সেটা আপনাকে তুমি দেখে দিচ্ছি, ক্লিক করে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা। দেখুন এখানে ট্রানজাকশন হিস্ট্রি নো, মানে আপনি এখনো পর্যন্ত পেমেন্ট করেননি। যখনই আপনি পেমেন্টটা করবেন, তো আপনাকে নিচে এখানে ট্রানজাকশন হিস্ট্রি শো করবে যে আপনি কত তারিখে কোন সময় আপনি পেমেন্টটা করছেন এবং কত টাকা পেমেন্ট করলেন, সেটা আপনাকে শো করবে। সেটা হচ্ছে ট্রানজাকশন হিস্ট্রি চেক স্ট্যাটাস, আপনি ক্লিক করতে পারবেন। আচ্ছা, এখানে অনেকেই আমাকে এটাই প্রশ্ন করছেন, দাদা আমি এটা বুঝতে পারছি না যে আসলে যদি কারো সিট না থাকে, মানে সে তাহলে কি করবে, তাহলে তাকে ওয়েট করতে হবে, যেটা বললাম আগস্ট মাসের দিকে ওয়েট করতে হবে। এবং যদি আপনার ডকুমেন্টস ঠিক থাকে, যেটা আপনি দিয়েছেন, সেগুলো কিন্তু আপনাকে কলেজে ভর্তির সময় কিন্তু দেখাতে হবে। মানে আপনি যা যা ফর্ম ফিল আপ করেছেন, সে সমস্ত কিছু জানে ফর্ম ফিল আপের সঙ্গে এবং ডকুমেন্টের সঙ্গে ম্যাচ থাকে এবং মিল থাকে, তবে কিন্তু আপনার ভেরিফাই করার পরে আপনার কিন্তু পেমেন্টটা কিন্তু নেওয়া হবে। এইভাবে কিন্তু আপনার বন্ধুরা ভর্তিটা হবে, এইভাবে কিন্তু আপনার কিন্তু পেমেন্টটা কিন্তু হবে, ঠিক আছে। সমস্ত কিছু করার পরে আপনি কলেজে ভর্তি হওয়ার পরে কিন্তু আপনার ভর্তিটা সম্পূর্ণ হবে, যেটাকে বলা হয় ফাইনাল অ্যাডমিশন, এবং তারপরেই কিন্তু আপনার কলেজে কিন্তু সিলেবাস শুরু হয়ে যাবে। এবার আমি আরেকটা জিনিস আপনাকে বোঝানোর চেষ্টা করব, সেটা হচ্ছে যে এই যে সাইটটি এখনো খুলছে না বা সাইটটি হ্যাং করছে, এটার জন্য আপনাকে বলবো যে পেমেন্টটা আজকে করবেন না, আগামীকাল থেকে পেমেন্টটা করবেন। পেমেন্ট কীভাবে করতে হয়, কিভাবে প্রফেশনাল অ্যাডমিশন রিসিপ্ট আপনাকে ডাউনলোড করতে হবে, সে সমস্ত কিছু আপনাকে দেখিয়ে দেবো, কী কী ডকুমেন্ট লাগবে সেটা আপনাকে দেখিয়ে দেবো আমি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমি একটু যে কলেজে আপনি চান্স পেয়েছেন বা পাননি, তার প্রতিটা একটা কিন্তু এখানে একটা অ্যালোকেশন লিস্ট আপনাকে দেখাবে। সেই লিস্টটা আপনি দেখুন বন্ধুরা, এখানে 4 বছরের কোর্স, এখানে টোটাল সিট কত, ক্যাটাগরি কি আছে এখানে দেখাচ্ছে এখানে, এবং আপনি অ্যালোটেড হয়েছেন কিনা সেটা আপনাকে শো করবে এখানে। তাই এখানে দেখুন প্রত্যেকের নাম এখানে শো করেছে সেই কলেজের, এখানে তারা কি কি পেয়েছে, মুভ টু হায়ার প্রেফারেন্স এখানে শো করছে, মানে তারা এখনো পর্যন্ত চান্স পায়নি। এবং নিচে আরও দেখুন বলছে অ্যালোটেড, দেখুন এটা হচ্ছে অ্যালোটেড হয়েছে। আরও নিচে এখানে দেখুন প্রত্যেকের এখানে নাম এখানে বন্ধুরা শো করছে, যারা যারা চান্স পেয়েছে তাদের কিন্তু অ্যালোটেড দেখাচ্ছে, যারা চান্স পায়নি তাদেরকে এখানে আপগ্রেডেশনের কথা বলছে, যেটা হচ্ছে মুভ টু হায়ার প্রেফারেন্স এখানে বলছে। তো প্রত্যেকের বন্ধুটা মনে রাখা উচিত যে আপনাকে ভালো করে চেক করতে হবে যে আপনার অ্যালোটেড হয়েছে কিনা, অ্যালোটেড হলে তবে কিন্তু আপনি কিন্তু বন্ধুরা পেমেন্টটা করবেন, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল আপডেট, আরও আপডেট নিয়ে আসছি, সঙ্গে থাকবেন, অসংখ্য।